সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল উইথ ব্র্যান্ড নিউ ব্লগ। অ্যান্ড তোর মনে হয়তো ভাবতেছে এখন যে আমি এত রেডি শেডি হয়ে কেন ব্লগ স্টার্ট করতেছি। আমি রেডি শেডি হয়ে ব্লগ স্টার্ট করতেছি না, আজকে হচ্ছে এটা দ্বিতীয় দিন। অ্যান্ড আজকে রাত 12টার দিকে হচ্ছে আমার বাস শ্রীমঙ্গলের জন্য। তো এখন বাজতেছে রাত্রের 11টা। অ্যান্ড আজকে যেহেতু ঈদের দিন ছিল, তো আজকে সারাদিন আমি বাইরে ছিলাম, সারাটা দিন বাইরে ঘুরছি। আমি অনেক বেশি টায়ার্ড, যেটা বলার বাইরে। কথা আমি বাইক চালাইছি সারাদিন। অ্যান্ড এবার আই থিঙ্ক কারো স্বপ্ন বাড়ি যায় নাই। কারণটা হচ্ছে রাস্তাঘাট এত জ্যাম, মানে এক্সপ্রেস করার মতো না, এত জ্যাম, বুঝতেছো না, এত জ্যাম। অ্যান্ড এই জন্য মাত্র বাসায় এসে আমি ইন্ট্রোটা নিতেছি, কজ আমার ফোনে চার্জ নেই। অ্যান্ড আমি কিছু এখন প্যাক করিনি, যে আমি যদি প্যাক করে যদি ইন্ট্রোটা নিতে না পারি, তো আমি এই জন্য এখন ফার্স্ট ইন্ট্রোটা নিয়ে নিতেছি। এখন ফোন চার্জে দিব, এরপর যদি সময় পাই তাহলে ব্লগ করবো, নাহলে একদম শ্রীমঙ্গল যে ব্লগটা স্টার্ট দিব। তো দেখা হচ্ছে ব্লগে সেকেন্ড পার্ট। চাবিটা পড়ে গেছে, চাবিটা পড়ে গেছে। मैं गिरा होया बंदा जमा नीच बली চাবিটা পড়ে গেছিল। তো দেখা হচ্ছে ব্লগের সেকেন্ড পার্টে। তো গাইস, আমরা তুমি বাসা থেকে বের হয়ে পড়ছি। অ্যান্ড বাসার সবাই ঘুমায় পড়তে দেয়, পুরো বিল্ডিং এর সবাই ঘুমায় পড়ছে। টোটালি অন্ধকার, পুরো অন্ধকার। আমি যেতেছি ট্রিপে, তাও শ্রীমঙ্গল। অ্যান্ড আমি একদম সিম্পল হয়ে বেরোইছি, নিচে শর্টস আর টি শার্ট পরে, আর একটা মাত্র ব্যাগ। 2 দিনের ট্রিপ, তো বেশি কিছু নেইনি। প্রত্যেকবারের মতো আমার যে ফ্রেন্ড যাওয়ার কথা আমার সাথে, ওর লেট। অ্যান্ড এবার টুইন যেতেছে না। তো আমি যেখানে ছিলাম, আমার যে ফ্রেন্ড ওর লেট, অ্যান্ড এবার টুইন যেতেছে না। টুইন ব্রো অলরেডি মিসিং ইউ। তো আমি ওর লেট, তাও আমি নেমে পড়ছি, কজ আমার ঘুমের ট্যাবলেট নিতে হবে। বাসে আমি না ঘুমাইলে আমার অনেক অসুবিধা হয়। আমি সিক মোশন হয় আর কি, মোশন সিকনেস হয় আর কি, সিক মোশন বলে, মোশন সিকনেস। এখন আমি নামছি আগে আগে, যেন আমি ঘুমের ট্যাবলেট বা ওগুলো নিতে পারি। প্রেসক্রিপশন ছাড়া দেয় না যদিও, তাও চেষ্টা করবো নেওয়ার। তো যাই দেখি, ততক্ষণ দেখি ও আসে নাকি। তো গাইস, এবার তুহিনের বদলে আছে আসিফ। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। চাইল্ডহুড মোটু পাতলু, আমরা এই যে এখন পাতলু, এই যে মোটু। আগে মোটু পাতলু ছিলাম, এখন মোটু পাতলু আমাদের যে করতেন, চুরি করতে স্কুলে পড়তাম, আমাদের মোটু পাতলু রাখতো অনেকক্ষণ, ভালো করে চুরি করতে পারি। এটা ভিত্তিতে আমার সাথে মাইরা তো কপালে। মানে রাহাত ওরা পৌঁছাই গেছে প্রত্যেকবারের মতো, ওর কারণে আমি লেট, ওর কারণে আমার কথা শুনতে হইব, বড় কথা শুনতে হইব, শুনুন না কথা, কান ভরা। এত কথা শুনে কি করবা, পাকাও বহু রাখো। ওয়েট, তো তোমরা হয়তো এখন ভাবতে পারো হঠাৎ রিক্সা থেকে ভাবে কোন রোডে এসে রাত করে গান গেতেছে। তো বেসিক্যালি আমি ব্লগের সেকেন্ড পার্টি বলে দিছিলাম, আমি বাসে ওঠার আগে ঘুমের ট্যাবলেট খেয়ে উঠবো। অ্যান্ড ঠিক তেমনটাই হয়, আমি বাসে উঠে ফুল ঘুমায় পড়ি, আমার কোনো হুঁশ ছিল না। অ্যান্ড এরই মধ্যে আমরা চলে আসছি শ্রীমঙ্গল। অ্যান্ড এখন বাজতেছে ওটার 5টা। তো বাকি ব্লগ এখান থেকে কন্টিনিউ করা হোক। জীবন যুদ্ধে জিতে শ্রীমঙ্গল পৌঁছে গেলাম। ভাই, জীবনে আমি এমন বাসে উঠি নাই, জীবনেও না, আমরা কেউ জীবনে এমন বাসে উঠি নাই। বাসের যে এক্সপিরিয়েন্স, ওরে বাবা রে বাবা, আমি এখন স্টেবল হতে পারিনি, আমার ডানমান হতেছে পারি। আর এমন সময় আইছি, রাস্তার অবস্থা পুরো ফাঁকা। এমন এক সময় নামছি আমরা শ্রীমঙ্গলে, 5:05 বাজে। এখন না আমাদের রেসর্ট ওপেন হচ্ছে, না এখানে কোনো খাবারের দোকান ওপেন হচ্ছে, না কিছু। ভোরের আলো নামা পর্যন্ত এখানে অপেক্ষা করতে হবে। হোয়াট আ জার্নি। আমার কে বলছে অত জলদি নামা দিতে? আমি ভুলে বলছিলাম যে মামা 2 ঘন্টা তুমি নামা দাও, ভাবছি 5 ঘন্টা লাগাবে। পাই এর মধ্যে পোলা পাইনে চিয়ারিং, মামা ডান, মামা বাম, পুরো অন্ধকার, পুরো ফাঁকা। হচ্ছে আমার নিনজা স্টোয়ার, কাও সেকেন্ড ভোরের আলো হয়ে গেছে। শেষ, জেলখানার বন্দিগুলা। তুমি কি হবে আমার
আবার নতুন করে লিখব গল্প আবার তুমি কি হবে আমার আবার নতুন করে লিখব গল্প আবার সময়ের সাথে সব কিছু যেন পাল্টে গেছে নেই আমরা অনেক হ্যান্ডসাম লাগতেছি না? সকালে নাস্তা করেই আমরা হামহামের জন্য বের হয়ে পড়ছিলাম। ইন্ডিয়া বর্ডার হয়ে চা বাগানের মাঝখান দিয়ে হামহামে চলে আসছি। এখান থেকে হামহাম 4 কিলোমিটার ভিতরে। অ্যান্ড হামহামের যে আমাদের ট্রায়ালটা হবে, যে ট্রেকিংটা হবে, সেটা আপ ডাউন মিলে 4 ঘন্টা, 2 ঘন্টা যেতে 2 ঘন্টা আসতে। এর মধ্যে তো অ্যাডভেঞ্চার হবেই। তো হেন মিস করলি, ফাহিম মিস করলাম ভাই। অ্যান্ড হ্যাঁ, এটা ভুলেই গেছি, আমাদের গাইডও ম্যানেজ হয়ে গেছে। তো এখন গাইড ভাই আমাদের নিয়ে যাবে, আমরা যাবো। লেটস গো। সাবধানে। এই যে আমাদের গাইড মামা, কৌশিক মামা অন রক। কৌশিক মামা বলছে আজকে আমাদের ট্রেকিং এর শেষে একটা সারপ্রাইজ দিবে, ইন্ডিয়ার বাজারে নিয়ে যাবে। আমরা ইন্ডিয়ার বাজারে যাব। গাইজ, আমি শুধু একটা কথা বলতে চাই, যারা এখন বাসায় বসে ব্লগটা দেখতেছো, প্লিজ ট্রাভেল করো। 60-70 বছর বয়সে না এগুলোই মিস করবা। মেয়েরা যারা আছো তারাও প্লিজ, তোমাদের তো মাথায় নতুন ট্রেন্ড চলতেছে, বিয়ে বিয়ে, হাজবেন্ড নিয়ে ঘুরবা বিয়ের পরে। এটা বাদ দিয়ে একটু ঘুরো, তারপর বিয়ে করো। কোন মেয়ে জানি দিছে বদদোয়া, দিছো না বদদোয়া? দিছো না? উষ্টাটা খাইছি। সাউন্ডটা একটু এনজয় করো। রিল্যাক্সেশন। ঈদের দ্বিতীয় দিন আসছে আমি এই জন্যই। কিসের পয়লা বৈশাখ, কিসের ঈদ, অনলি ট্রাভেল। গাইস, কত বড় একটি ব্রিজ, খুব কষ্ট হচ্ছে গাইস। এই তো গাইস পার হয়ে গেছে। আশা করি যেসব পোলা পায় না এমন টাকা বাঁচায় বাঁচায় ঢাকা শহর রেস্টুরেন্টে ঘুরে এমন ট্রিপ এলে কি অবস্থা রইব। এটার মজা বুঝেই না, এটা যে কি একটা মজা। এটা তো ভাই র ফিল পুরো। গার্লফ্রেন্ড নিয়ে রেস্টুরেন্টে বসো, এখানে ফ্রেন্ড নিয়ে আসো, গার্লফ্রেন্ড বিলে যাবে 2 দিনে। বানর 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 আমাদের লাগবে। আমি কিংকং দেখতে চাই, কিংকং। লাঠি দেখাই না, এই লাঠি দেখাই না, এই কেউ লাঠি দেখাই না, এই চিল্লেই তো সর। মামা আপনি যা বড় দেন একটু আরে একটু আমার লাগবে গডজিলা কিংকং এর মারামারি। গাইড ছাড়া আসা ডেঞ্জারাস, অনেকে হারায় যায়, বেশি পাকনাগুলো হারায় যায়। ওইটার থেকে সতর্ক থাকো। আই ডোন্ট থিঙ্ক তোমরা কেউ আসবা, তোমরা হলো পশ কি যাই। একটা গাছ পুড়ে গেছিল সামনেটাতে দেখে আস। পেটে খালি 3 দিন পর্যন্ত এখানে ঘুরপাক খাইছে, হারায় পেটে পানি নিয়ে গেছে না, স্টক করে মারা গেছে। গাইড নিয়ে যাই নাই, না হ্যাঁ, ব্যক্তিগত ব্যাপারে গেছে, ব্যক্তিগত ব্যাপারে গেছিল, হারায় গেছে। আর এমন তার সাইকেল নিয়ে আইছে, তার ছাড়া মোবাইল অনও হয় না, মোবাইল নেটেও চলে বলে জানি না, নেটে বলে চলে মোবাইল, তাছাড়া অনও হইতেছে না। পরে কিছুদিন বাদে গাড়ি আনছে, গাড়িতে এইসব ট্রেকিং যতটা ইজি মনে অতটা ইজি না। এই যে চিন্তা করলে আসলা ঘুরলে এত ইজি না। আসো হ্যালো গাইস, সামনে বড় জায়গা আছে, চলে আসো। মোটু পিছনে, পাতলু যে সবসময় দিমাগ লাগায় আগে আগে, মোটু পিছে পিছে বাঁচাই না যেত মোটুরে। দেখছেন রিয়েল লাইফ। একবার ভাবছিলাম নিজেরা না বলে মোটু মামা বল দিব নাকি, আবার আরে কোন মামা মোটু কোন, এটা এরাম গই। এই ছোটতে মনে করেন ভাই বাছুরা ছিল, বড় করছি। না না আমি লাগে লাগে লাগে। গাইস, সবাই মেয়েদের প্রেমে পড়ে তো বাস খানি, দয়া করে এখানে এসে পড়ে বাস খাবেন। দেখছেন হ্যাক গাবরা বাস, কই দিয়ে ঢুকবো কই দিয়ে বেরোবো কোনো ঠিক ঠিকানা নাই। একবার আরাম দিকে আমাদের রাহাত অলরেডি 3টা খেয়ে নিয়েছে। এই যে আমি এই যে আমি একটা চোখা রেখেছি, তাকে তেল দিয়ে দিব। না মোবাইল দিয়ে দিব, বেটা আমি দোলাই গেলে মোবাইলটা ওই বাস খাওয়াতে বলে ওই বাস খান, অ্যাটলিস্ট ডাক্তার ভাই করতে পারবো।
মেয়ের ভাষায় করতে পারবো না। একটা কথা কি জানেন, সারা বছর বাসায় কেউ পড়ালেখা করে না, এখানে সবার মুখে ইংলিশ কথা শুরু হয়ে গেছে, সব ব্রিটিশ। আরেকজন রে ইংলিশে প্রবাদ করতেছে, একজন প্র্যাকটিস করতেছে, একজন করতেছে ডোন্ট ফল ডাউন। গাইস ডোন্ট গেট বাস অন ইউর পুসি, সরি এস বিপ বিপ। তো হেন তুই মিস করতেছিস না, তুই বাসায় এবার ফিল হইতেছিস যে তোর পিছে ঢুকতেছ না। আমরা এখনই চলে আসলাম শ্রীমঙ্গল। অনেক কষ্ট করে রাহাত, দিস ইজ রাহাত, ঈশান জ্ঞান দিতেছে একটু ইশাক ফারদিন। আমি এখন ইশাক ফারদিনের ব্লগে আছি এবং আমার সাথে রয়েছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আপনার কেমন লাগলো এক্সপেরিয়েন্সটা? যে মাশাআল্লাহ, আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখুন কৌশিক মা আওয়ার স্পেশাল গাইড, আমাদের অনেক পুরানো একটি কি বলে ওকে, अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा। কৌশিক ভাই পুরানো গাইড। তো আমাদের সাথে এসে কেমন লাগলো? আপনাদের সাথে আমি আসে অনেক ভালো পাইছি। আর আমি এরকম লুক নিয়ে অত দূরে তো আসবো, আমি কারো ইনসাইট করি না। তারপরে বললাম এই যে এরকম লোক, এই যে আমাদের আসিফ টুল করা হয়েছে। আমি 2003 থেকে গাইডের কাজ করি, কিন্তু এইভাবে আমি আসতে পারবো বলে কোনো গ্রুপ নিয়ে আসি না এরকম দ্রুত ভাবে। এই প্রথম আমার জীবনে। আজকে জানি না কত তারিখ আর কত দিন, আজকে হলো শনিবার। আর আমি এই যে লুক নিয়ে আসছি, এত দূর তো হাঁটতে পারবো আমি জীবনেও ভাবি নাই। তো আমাদের সাথে থাকুন, আমরা আবার চলে যাচ্ছি ইশাক ফারদিনের মোবাইলে। তোমার মন যদি আমার জন্য এমন গভীর হয়, আমি এটাতে বারবার পড়তে রাজি। এইরকম বিশালতা হইলে আমি মরে যেতে রাজি, এখানে ঝাঁপ দিব আমি। এই আসিফ ঢুকতেছে। ও আচ্ছা, তুই আমারটার মনে গভীরতা তুই ঢুকতেছিস কি লেগা? সেভ খেয়ে গেলাম তোমার প্রমাণ। তারা খাইতো বাসা দেখা যায় একটু ওই যে মাঝখানে বাসা, নাকি মানুষ খাইতো। প্রায় 2-2.5 ঘন্টা পর পানির দেখা। এবং ব্যানানা লাভার কি করছে দেখো, ভিডিও সহ। ব্যানানা লাভার রক্ত খাচ্ছে, কষ্টের ফল। এটা হচ্ছে কষ্টের ফল, এই যে সোয়েটিং পুরোটাই কষ্টের ফল। এখন এখানে একটু পানি লাগে নেই আমাদের দিকটা দেখো না গাইস, তোমরা জাস্ট এই ভিউটা দেখো, লাইক লিটারাল দিস ভিউ। তুহিন আর ফাহিম কত বড় যে মিস, তুহিন আর ফাহিমের। অপেক্ষার প্রহর শেষ, ট্রেকিং শেষ, কিন্তু এরকম মজা পেলাম না। মানে গত কিছুদিন যাবত হয়তো বৃষ্টি পড়ে না, এই জন্য ঝর্ণার পানি খুবই কম, লাইক খুবই কম, দেখেই যেতেছে না। তাও আসছি কষ্ট করে, হালকা পাতলা ভিজবো, একটু মজা করবো। লাইক আমি চিন্তা করতেছি, এখানে পানি এত কম, ঝর্ণার পানি এত কম, তাও এত সুন্দর লাগতেছে। যদি এখানে ঝর্ণা একদম রানিং থাকতো, বৃষ্টি হলে বেশি মজা হতো। গত কয়েকদিনে বৃষ্টি হয়নি। যদি এখানে ঝর্ণার রানিং থাকতো তাইলে আমরা আসতে পারতাম। আমাদের খুবই ভালো লাগছে এখানে ঝর্ণাতে এসে। আমরা ব্যানানা লাভারকে নিয়ে যেতে পারছি, এখন পানির নিচে কাঠটা হাতিয়ে দেয় বলা যায় না। ভাবছিলাম ঝর্ণা এসে ঝর্ণা নামবো, পানির যে অবস্থা না, আমার সব মুড চলে গেছে। একে তো ঝর্ণার পানি কম, এর মধ্যে পানি ময়লা। জলস্থি নামছে পানিতে, দেখবো এটা। ওই তো জলস্থি নামছে পানিতে, ব্লগে দেখে নেবো পরে এটা। কেমন লাগছে? পানি ঠান্ডা ঠিক আছে, কিন্তু পানি যে ময়লা অবস্থা, দেখেছি ভিডিও করছি, পানি যে ময়লা, পানি প্রচুর ময়লা। ওর পেটেও ডাবল চিন, প্রচুর ময়লা। এক্ষেত্রে এর মধ্যে ঝর্ণার পানি কম, বেশ হলে আমি নামতাম। ঝর্ণা থেকে আমরা কাঠ খেতে পারতাম না, বাট এত ময়লা পানিতে জীবনেও নামতো না, এত ময়লা জীবনেও নামতো না। কি আমি লিখে দিলাম, জীবনে নামতো না। ঝর্ণার পানি বেশি একটা নামতাম না। না মা কতবার নামি নাই, নাইমা উঠে যাবি, না অভ্যাস আছে। না তুই মজা না,
আরে উপরে মানুষ আছে, কি রে উপরে মানুষ গেল কেমনে? উপরে কি ঝর্ণার পানি বেশি? নিচে পানি অনেক ময়লা, প্রচুর ময়লা। এই যে এদিকে যাওয়া যায় তো। হাম থেকে আমি চাইছিলাম ডিরেক্ট হোটেল চলে যাই, কিছু মাতাব্বরের কারণে আমাদের মাতাব্বর কি চা বাগানে নিয়েছে। আর এখানে যে ক্রাউড, এই খামারি এখানে যে চাষ করে ইনডোর করে ভাই, প্রচুর ক্রাউড প্রচুর। আর গরমটা আছেই, ঢাকায় যায় মানুষের মুখ দেখা মুখের নামে চিন্তা করতেছি। হ্যাঁ, কোনো উল্টাপাল্টা কাজ করি নাই। স্ক্রিন যে জ্বলা জ্বলছে হাম ঝর্ণা থেকে নামার সময়, আল্লাহ মাফ করুক। ওয়াটারফল পাইনি, বাট টিক চিহ্ন পড়ে গেছে যে না আসছিলাম। কেউ জিজ্ঞেস করলে বলতো না হামাম ঝর্ণা শেষ। এখন এখান থেকে ডিরেক্ট হোটেল যাবো, সুইমিং পুলে ঝাঁপ দিব। এর মধ্যে কোনো এক্সট্রা কোনো প্ল্যান নেই। আর 2 মাথা পরে গেছে ভিতরে গরমের মধ্যে। যাই হোক বাবা, সিএনজি যাই, টাটা। হোটেল যে যদি বেঁচে থাকি তাহলে দেখা হবে। তো আমরা এই মাত্র হোটেলে এসে পৌঁছেছি। শরীর আর একটু এনার্জি নেই, একটু এনার্জি সব ড্রেন হয়ে গেছে। হাম ঝর্ণা বাবা রে, যতটা ইজি মনে করছিলাম উঠতে তো এনার্জি নিয়ে উঠছি, আসার সময় অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এরপর গেছে একটা চা বাগানে, ওটা তো কোনো কিছু হলো না। মাত্র হোটেলে উঠছে, এখানে আবার যাবে সুইমিং পুলে। তো এই পর্যন্ত আমি ব্লগ কন্টিনিউ করতে পারবো না, ব্লগটা আমি এখন শেষ করে দেবো। যদি নেক্সটে কোনো ব্লগ পাই তো দেখা হবে নেক্সট ব্লগে। রুম টুরটা দিয়ে দিচ্ছি। সে আমাদের সুইট প্রিমিয়াম ডিলাক্স। হ্যালো আসুন আমাদের সাথে আসুন, চা বাগান দেখেন আমরা। ওই যে চা বাগান, রুম থেকে চা বাগানের ভিউ। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখি। যদি কালকে আমি আবার কোনো ব্লগে, তাহলে কালকে ব্লগে দেখা হবে। অ্যান্ড কালকে ঢাকায় পয়লা বৈশাখের জন্য এখানে আসা, তো কালকে দেখি আরো 2-3টা স্পট ঘুরবো। যে স্পটগুলো সুন্দর হয় তাহলে দেখাবো ব্লগে, যদি সুন্দর না হয় তো ব্লগই করবো না। তো টিল দেন, সি ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। অ্যান্ড ব্লগে যদি আমার কোনো ভুল হয়ে থাকে সেগুলো মাফ করে দিবেন, আর যেগুলো ঠিক করার সেগুলো কারেকশন করে দিবেন, কমেন্টে জানিয়ে দিবেন। অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, সি ইউ, টেক কেয়ার।